ভোট প্রচারে নেমে বিজেপি ও তৃণমূল প্রার্থীর মন্তব্য ও পাল্টা মন্তব্যকে ঘিরে জোর টক্কর সোনারপুর দক্ষিণ কেন্দ্রে। প্রচার শুরুর আগে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রকে ল্যাম্প পোস্ট বলে কটাক্ষ করেন। বাকি সব ল্যাম্প পোস্ট, তার মানে আমাদের এখানকার প্রার্থী ল্যাম্প পোস্ট ছিলেন। আমি বললাম না আগের উত্তরে, সবাইকে ল্যাম্প পোস্ট ভাবেন তো, ওই জন্য পাত্তা দেন না কাউকে, ওই জন্য কারো হয়ে কোনো কাজও করে দেন না। প্রচারের মাঝে নিয়ে মুখ খুলেছেন তৃণমূল প্রার্থী লাভলি। বিজেপি প্রার্থী ও তার দলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন সোনারপুর দক্ষিণের শাসক দলের প্রার্থী। উনি যা বলছেন সেটা ওনার কালচার, উনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলের কালচার। আমরা কখনোই একজন মহিলা বা একজন মানুষের ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। সেটা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে। যারা ব্যক্তি আক্রমণ করে, মহিলাদের অসম্মান করে, অপমান করে, মহিলাদেরকে টার্গেট করে করে অপমানজনক কথা বলা হয়, সেটা বিজেপির কালচার। কিন্তু আমাদের কালচার এটা নয়। তাই জন্যই উনি হয়তো বলেছেন। ওনাকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকবে। এখানেই শেষ নয়, আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়ে তৃণমূল প্রার্থীকে তোলাবাজ বলে মন্তব্য করেন বিজেপি প্রার্থী। যদিও তোলাবাজ তকমা নিয়ে কোনো মন্তব্য করেননি শাসক দলের প্রার্থী। জবাব ভোটের পর দেওয়া হবে বলে জানিয়েছেন। আমার মনে হয় কালীঘাটে একটু টাকা কম গেছে বলে, এখানে যা তুলতে তোলার দরকার ছিল তার থেকে একটু কম হয়ে গেছে, বা নিজে রেখে দিয়েছে, কিছুটা হবে আর ব্যাপারটা আমি জেনে বলবো। দেখুন, আমি আরো 7 দিন ঘুরি, আমি আপনাদের ঘর বাড়ি ডিটেল দিয়ে বলে দেবো কে কোথা থেকে কি তুলে ওনাকে কি দিয়েছে। বাকি কথা 4 তারিখের পরে হবে। বাকি কথা 4 তারিখের পরে হবে। দুই প্রার্থীর তরজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন সোনারপুর দক্ষিণের ভোটাররা। গত বছর এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন লাভলি, হারিয়েছিলেন বিজেপি অঞ্জনা বসুকে। সোনারপুর দক্ষিণে সাধারণ ভোটারের পাশাপাশি আছে সংখ্যালঘুর ভোট। দুই টলি অভিনেত্রীর লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটাই এখন সবচেয়ে বড় জল্পনার বিষয়। নিউজ টাইম।